আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি। আজ আমরা দেখব কিভাবে জিরো অ্যাকাউন্টিং সিস্টেমে স্পেন্ড মানি কাজ করে। তো আমরা আগে জানি স্পেন্ড মানি কি। স্পেন্ড মানি হলো খরচ করা। কোনো পণ্য বা কোনো সেবা গ্রহণের বিনিময়ে কাউকে টাকা পরিশোধ করাই হলো স্পেন্ড মানি। আমরা এখন আছি জিরো অ্যাকাউন্টিং সিস্টেমের ড্যাশবোর্ডে। আমরা অ্যাকাউন্টিংয়ে যাই, তারপর ব্যাংক অ্যাকাউন্টস। ব্যাংক অ্যাকাউন্টে আসার পরে দেখতে পাচ্ছি এখানে মঞ্জু চেকিং ব্যাংক অ্যাকাউন্ট আছে, আরবিএস ব্যাংক চেকিং অ্যাকাউন্ট এবং পেটি ক্যাশ। তিনটা অ্যাকাউন্টেই আমরা টাকা দেখতে পাচ্ছি। দেখেন মঞ্জু চেকিং অ্যাকাউন্টের পাশেই ম্যানেজ অ্যাকাউন্ট আছে। এখানে ড্রপ ডাউনে ক্লিক করলেই আমরা দেখতে পাবো স্পেন্ড মানি। ঠিক তেমনি আরবিএস ব্যাংক চেকিং অ্যাকাউন্টের পাশেই ম্যানেজ অ্যাকাউন্ট আছে, সেখানে দেখতে পাবো আমরা স্পেন্ড মানি। আবার পেটি ক্যাশের পাশে ম্যানেজ অ্যাকাউন্ট আছে, সেখানে আমরা দেখতে পাবো স্পেন্ড মানি। এখন আমরা সিদ্ধান্ত নিব কোন অ্যাকাউন্টের মাধ্যমে টাকা খরচ করব, মঞ্জু চেকিং, আরবিএস ব্যাংক চেকিং অথবা পেটি ক্যাশ। আমরা যেই অ্যাকাউন্টের মাধ্যমে টাকা খরচ করব সেটাকে সিলেক্ট করে আমরা কাজ করব। আবার দেখেন ব্যাংক অ্যাকাউন্টসের টপে আমরা একটা প্লাস আইকন দেখতে পাচ্ছি। তো প্লাস আইকনে ক্লিক করি, এখানেও আমরা স্পেন্ড মানি দেখতে পাচ্ছি। তো আমরা স্পেন্ড মানিতে ক্লিক করি। আমরা এখন দেখতে পাচ্ছি নিউ স্পেন্ড মানি একটা শিট। এখানে তিনটা অ্যাকাউন্ট দেওয়া আছে, লেখা আছে সিলেক্ট এ ব্যাংক অ্যাকাউন্ট টু মেক পেমেন্ট ফ্রম। আমাকে এই তিনটা অ্যাকাউন্টের মধ্যে কোন অ্যাকাউন্টের মাধ্যমে আমি পেমেন্ট করব সেটা সিলেক্ট করতে বলতেছে। ধরেন আমি পেটি ক্যাশের মাধ্যমে আমি নগদে পণ্য ক্রয় করব, তাহলে পেটি ক্যাশ সিলেক্ট করি, নেক্সট। টু কাকে দিব আমি সিলেক্ট করি, ধরেন লুকাস অ্যাডামসকে দেব। ডেট হলো 28শে জুন। কোন আইটেম, এসপি ইলেকট্রিক। একটা কোয়ান্টিটি 126 টাকা করে। ট্যাক্স রেট হবে আমার 20% ভ্যাট অন এক্সপেন্স, যেহেতু আমি পারচেস করতেছি। ট্যাক্স ইনক্লুসিভ। আমি ডাইরেক্ট ক্যাশে পারচেস করতেছি। এই ফর্মের সকল তথ্য ইনপুট দেওয়া হলো। এখন আমি সেভ করব। দেখেন ট্রানজ্যাকশন সেভ ফর লুকাস অ্যাডামস ডেটেড 28/6/2025 ফর 126 টাকা। দেখেন আমার পেটি ক্যাশে ব্যালেন্স ছিল 250 টাকা। আমি লুকাস অ্যাডামসকে 126 টাকা দিয়ে পণ্য ক্রয় করেছি। এখন আমার ব্যালেন্স আছে 124 টাকা। তাহলে আমার স্পেন্ড মানি একটা ট্রানজ্যাকশন কমপ্লিট হলো। আমি অ্যাকাউন্টিংয়ে গেলাম, রিপোর্টে যাই, ব্যালেন্স শিট, ডেট, আপডেট। এই যে দেখেন পেটি ক্যাশ আমার 124 টাকা আছে। ক্লিক করি, $250 টাকা পেটি ক্যাশ ছিল 10 জুনে, আর 28 জুনে আমি 126 টাকার পণ্য ক্রয় করেছি। এখন আমার ব্যালেন্স আছে 124 টাকা। আমি এখন আরেকটা ট্রানজ্যাকশন করে দেখাই। অ্যাকাউন্টিংয়ে যাই,
ব্যাংক অ্যাকাউন্টে আমি এখন মঞ্জু চেকিং ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে পণ্য ক্রয় করব। তো ম্যানেজ অ্যাকাউন্টে যাই, স্পেন্ড মানি ক্লিক করি। দেখেন স্পেন্ড মানির একটা ব্ল্যাঙ্ক শিট আসলো। কাকে পরিশোধ করব? আমরা চলো ওয়ার্কারকে সিলেক্ট করলাম। 28শে জুন আইটেম কিনবো এসপি প্রোডেস একটা 180 টাকা করে। ট্যাক্স সেট যাবে 20% ভ্যাট অন এক্সপেন্স, ট্যাক্স ইনক্লুসিভ দেই। আমার স্পেন্ড মানির পণ্য পারচেজের জন্য এই ঘরের সকল তথ্য পূরণ করা হলো। এবার আমি সেভ করব। এই যে দেখেন 28শে জুন চলে ওয়ার্কারকে 180 টাকা দিয়ে আমি পণ্য ক্রয় করেছি। আমি এখন অ্যাকাউন্টিংয়ে যাই, রিপোর্টে যাই, ব্যালেন্স শিট, ডেট আপ টু 30 জুন, আপডেট। দেখেন মঞ্জু চেকিং অ্যাকাউন্ট। এই যে 28শে জুন স্পেন্ড মানি চলে ওয়ার্কারকে 180 টাকার পেমেন্টের মাধ্যমে পণ্য ক্রয় করেছি। তো ভিউয়ার্স, আমরা এতক্ষণ দেখলাম জিরো অ্যাকাউন্টিং সিস্টেমে স্পেন্ড মানি কিভাবে কাজ করে। আশা করি আপনারা সবাই স্পেন্ড মানি বিষয়ে ক্লিয়ার হয়েছেন। এই বিষয়ে আপনাদের কোনো মতামত থাকলে আমাকে কমেন্টস করে জানাতে পারেন। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক এবং সাবস্ক্রাইব দিয়ে আমার চ্যানেলের পাশে থাকবেন। এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ। ভবিষ্যতে আমি জিরো অ্যাকাউন্টিং সিস্টেমের অন্য কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।